সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লাহর কাছে একবার প্রার্থনা করবেন, দোয়া করবেন যাতে আপনাদের এই সুমনদা অনেক দূর এগিয়ে যায়। আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটা গ্যাজেটস বাংলার এক্সাইটিং টেক আপডেটের ভিডিওতে। সাথে আছি আমি সুমন। তবে সরাসরি ভিডিওতে চলে যাব, কিন্তু একটাই রিকোয়েস্ট, লাইক করেছেন, লাইক না করে ভিডিওটা দেখবেন, একটু লাইক করে দেন। চলুন ভিডিওর একদম মূল পর্বে চলে যাই। প্রথম আজকের আপডেট কিন্তু দেব স্পেস এক্সকে দিয়ে। অ্যাকচুয়ালি এটা কি? অ্যাকচুয়ালি এলন মাস্ক অনেকদিন আগে একটা বার্তা দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন যে এই যে স্টার লিঙ্ক মানে একটা স্যাটেলাইট কমিউনিকেশন তিনি আনবেন টি মোবাইলে এবং 2023-এর মধ্যে, এবং এইটা নিয়ে কাজ আরম্ভ হয়ে গেল। স্পেস এক্স টেস্ট করতে লেগেছে স্টারলিংক স্যাটেলাইট সেলফোন সার্ভিস, অর্থাৎ এবার থেকে আমরা স্মার্টফোনের মাধ্যমে স্যাটেলাইট কমিউনিকেশন করতে পারবো। ব্যাপারটা বেশ জমে ক্ষীর হয়ে গেল। আমাদের আরেকটা আপডেট ওয়ান প্লাসকে দিয়ে। ওয়ান প্লাস তাদের নট 3 তো আনছেই, কিন্তু পাশাপাশি আরেকটা বাজেটে স্মার্টফোন আনছে, এবং বাজেটকে ধরার জন্য ওয়ান প্লাসের এটা একটা উত্তম প্রচেষ্টা। ওয়ান প্লাসের পক্ষ থেকে আসছে নট CE3 লাইট, এবং এটার লঞ্চ ডেট প্রায় চলে এসছে। আগামী মাস নাগাদ এই স্মার্টফোনটি লঞ্চ হবে, অথবা কে জানে ওয়ান প্লাস হয়তো এই মাসেই লঞ্চ করে দিতে পারে। তার ফার্স্ট লুকও চলে এসছে, এবং এই স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চেসের ফুল HD প্লাস একটা ডিসপ্লে থাকবে, 120 হার্টসের বাট LCD, স্ন্যাপড্রাগন 695, 108-এর ক্যামেরা, এবং কোনো আল্ট্রা ওয়াইড এতে থাকবে না। আরেকটা ইউজলেস 2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার। ঠিক এই মুহূর্তে যখন টেক আপডেটটা বানাচ্ছি, হঠাৎ করে নিউজটা এলো 4 এপ্রিল ওয়ান প্লাস গ্লোবালি লঞ্চ করতে চলেছে তাদের এই নট CE3 লাইট। দাম কিন্তু আমি বলবো 25,000-এর নিচে রাখা উচিত, এবং আমাদের ভালোবাসার ওপার বাংলাতে তো একটু দাম বেশি হবে, বাট অফিসিয়ালি পাওয়া যাবে। আমি বরাবরই বলি যে শাওমির স্মার্টফোন কিনতে বড় ভয় লাগে, ঠিক এরকমটাই প্রুভ করে দিল আশঙ্কা। অ্যাকচুয়ালি বিহারে এই ঘটনাটা ঘটেছে। বিহারে একজন ইউজার্স যিনি Xiaomi 11 লাইট NE 5G ইউজ করছিলেন, তার ফোনটি হঠাৎ করে আগুন ধরে যায়, এবং এটি এক্সপ্লোড হয়নি, তবে একদম আগুন জ্বলছে তো জ্বলছেই দাউ দাউ করে। তার মনেও আগুন জ্বলছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, বিছানায় ছিল এই স্মার্টফোনটি, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদিও Xiaomiকে জানানো হয়েছে, অ্যাজ ইউজুয়াল Xiaomiর পক্ষ থেকে কোনো রকম বাক্য বিনিময়ের ব্যাপারই হয়নি, তারা উচ্চবাচ্যও করেনি, করাটা তো উচিত, জানি না। আমাদের নেক্সট আপডেট এবার রেডমিকে দিয়ে আরেকবার। রেডমি তাদের আরেকটি বাজেটে স্মার্টফোন আনছে, বাজেট সেন্ট্রিক অ্যাকচুয়ালি, রেডমি নোট 12S, এবং এই স্মার্টফোনটা আগামী মাস নাগাদ নাকি রেডমি ভারত তথা বাংলাদেশে লঞ্চ করবে। রেডমি নোট 12S-এ আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জিং পাবো, এবং 67 ওয়াটের এটা সাপোর্ট করবে। সঙ্গে আমরা এই স্মার্টফোনটাই ক্যামেরা পাবো 50 মেগাপিক্সেল অথবা 48 মেগাপিক্সেলের, 6.43 ইঞ্চেসের একটা ডিসপ্লে পাবো, 90 হার্টসের অ্যামোলেড থাকবে, মিডিয়াটেক G96 হিলিও এই চিপসেটটাও থাকবে, এবং স্টিরিও স্পিকার থাকবে, 3.5 mm হেডফোন জ্যাক এবং আয়ার ব্লাস্টার থাকবে। এবং এই স্মার্টফোনটাও কিন্তু 20,000-এর মধ্যেই লঞ্চ করবে, এরকমটাই লিকস্টার অ্যাকচুয়ালি বলছে। তবে একটা বাজে খবর দিয়ে এবার আরম্ভ করব। স্যামসাংয়ের S23 FE নিয়ে আমরা অনেকেই পাগল ছিলাম, স্মার্টফোনটা কবে আসবে। খুব দুঃখের সাথে জানাচ্ছি, স্যামসাং বা লিকস্টার যারা, তারা কিন্তু জানাচ্ছে S23 FE লঞ্চ হওয়ার আপাতত কোনো উদ্দেশ্য নেই বা ইচ্ছাও নেই স্যামসাংয়ের। যাই হোক, যখন আপডেট আসবে আপনাদের সাথে শেয়ার করব। কি ভিডিওটা দেখছেন তো একটা হয়ে যাক সাবস্ক্রাইব, একটু কমেন্টস করবেন বন্ধুরা, ভালো লাগে অ্যাকচুয়ালি। আমাদের নেক্সট আপডেট আসুসকে দিয়ে। অনেক দিন পর স্পটলাইটে এলো আসুস তাদের জেনফোন 10 লঞ্চ করবে, এবং টিপটো করে দিয়েছে যে তারা Q4 নাগাদ Q4-এ 2023-এ গ্লোবালি লঞ্চ করবে। থাকছে 6.3 ইঞ্চেসের অ্যামোলেড 120 হার্টসের ডিসপ্লে, 8 Gen 2 ফ্রম স্ন্যাপড্রাগন এটা প্রসেসর পাবো, 200 মেগাপিক্সেলের ওয়াইএস প্রাইমারি ক্যামেরা পাবো, 5000 mAh ব্যাটারিও পাবো, 67 ওয়াটের চার্জিং পাবো, এবং লিকুইড কুলিং টেকনোলজিও এতে থাকবে। তো এই স্মার্টফোনটা আসছে,
এবং এই স্মার্টফোনটার দাম বরাবরই 50,000-এর ওপরেই হবে বা ঠিক তার নিচে রাখতে পারে। কতজন আসুসের স্মার্টফোন স্টিল নাও ভালোবাসেন অবশ্যই কমেন্টস করবেন। আমরা এবার কথা বলবো অ্যাপেলকে দিয়ে। অ্যাপেলের আইফোন 15 প্রো এই স্মার্টফোনটাও আসছে। তবে মজার ব্যাপার হলো এই স্মার্টফোনটায় যে নতুন 3 ন্যানোমিটারের বা 3 ন্যানোমিটারে A17 বায়োনিক চিপসেট আসবে তার গিগবেঞ্চ স্কোর কিন্তু রিভিল হয়ে গেল, যা মধ্য থেকে দেখা যাচ্ছে পারফরমেন্স দুর্ধর্ষ। 3986 এর সিঙ্গেল স্কোর, মাল্টিকোর স্কোর এসছে 8841। তাহলে বুঝতে পারছেন কি দারুণ ফোন হতে চলেছে এটা। মানে পারফরমেন্স অনুযায়ী, ক্যামেরা অনুযায়ী তো অবশ্যই ভালোই হবে। আমরা কথা বলবো আরেকবার একটু আসুসকে নিয়ে। আসুস তাদের ROG ফোন আনছে, মানে গেমার্সরা আনন্দে মাতামাতি করো, কিন্তু একটু আস্তে, কারণ আসুস পাগলামি করে এবং অনেক দিন পর পর আসে। আসুসের ROG ফোন 7 গিগবেঞ্চের বেঞ্চমার্কে তার রেজাল্ট চলে এসছে। অ্যান্ড্রয়েড 13 আসছে, স্ন্যাপড্রাগন 8 Gen 2 এবং 16GB র্যাম দিয়ে এই স্মার্টফোনটা আসছে। দেখা যাক কত দামে তারা লঞ্চ করে। 50,000-এর উপরে তো তারা রাখবেই। হ্যাঁ, একটা আলাদা ইউজার্স আছে আসুস ROG ফোনের। তবে এরকমও একটা ইউজার্স আছে, অনেকে রিয়েলমির স্মার্টফোন খুব ভালোবাসে। রিয়েলমি আনছে তাদের নতুন সিরিজ 10 সিরিজ, না 10 সিরিজ নতুন কেন না, টি, অর্থাৎ রিয়েলমি 10T গ্লোবালি লঞ্চ হতে চলেছে এবং এটি মার্চের 21 তারিখ লঞ্চ হবে। এবং এখানে সুপার 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, 256GB স্টোরেজ থাকবে, ডায়মেনসিটি 810 5G চিপসেট থাকবে, 90 হার্টসের আলট্রা স্মুথ ডিসপ্লেও থাকবে। বস, এই স্মার্টফোনটা সত্যি আবার কাঁপাবে এবং এই স্মার্টফোনটা 30,000-এর নিচে লঞ্চ হবে এবং আমি বলবো ডেফিনেটলি একটা দুর্ধর্ষ স্মার্টফোন হতে চলেছে রিয়েলমির এই স্মার্টফোন। আমরা কথা বলবো কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি প্রয়াসন নিয়ে। আপনারা জানেন স্ন্যাপড্রাগনের 7 Gen 1 এই চিপসেটটা কত ভালো ছিল এবং অপটিমাইজড, ঠিক তারই সাকসেসর আসছে স্ন্যাপড্রাগন 7 Gen 2 এবং এটা লঞ্চ হচ্ছে 17ই মার্চ। কথা বলবো একটু ফেসবুককে নিয়ে। মেটা, তো মেটার একটা নতুন আপডেট এসছে। মেটা নাকি একদম হত্যা করতে চলেছে, কিল করতে চলেছে তাদের NFT সাপোর্ট ফেসবুক এবং ইনস্টাগ্রামে। কি মন্দ লাগলো, খারাপ লাগলো? এবার একটু আনন্দ দিয়ে দিই। আইকিউ তাদের নিউ 8 সিরিজ আনছে এবং আইকিউ নিউ 8 যেখানে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 থাকবে এবং নিউ 8 প্রোতে ডায়মেনসিটি 9200+ থাকবে এবং এটা প্রথমে মে মাস নাগাদ চায়নাতে লঞ্চ হবে। আফটার দ্যাট আসবে ভারতে এবং বাংলাদেশের বন্ধুরাও তোমরাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আইকিউ এর এই নতুন স্মার্টফোন। আজকে বন্ধুরা এইটুকুনি ছিল। আরও নতুন এক্সাইটিং ভিডিওস নিয়ে অবশ্যই আসছে স্যামসাং A54 এর আনবক্সিং। চাই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।